সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি ট্রেন সংক্রান্ত সমস্যা নিয়ে। এই ট্রেন সংক্রান্ত সমস্যা আগে অনেকগুলো পর্ব হয়েছে এবং আজকে আমরা করব 52 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো পর্বে অঙ্কে যাওয়ার আগে যারা যারা এই চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো শুরু করা যাক আজকের পর্ব। 52 থেকে আমরা তার পরবর্তী অঙ্কগুলো করব। প্রথম যে অঙ্কটা 52 দাগের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি ট্রেন একই দিকে 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে যথাক্রমে 9 এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির দৈর্ঘ্য কত? একেবারে নতুন ধরনের অঙ্ক, এর আগে কিন্তু এই ধরনের অঙ্ক করা হয়নি। নতুন ধরনের অঙ্ক। এখানে যেটা বেসিক্যালি বলতে চেয়েছে যে একটা ট্রেন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং সেই ট্রেনের একই দিকে যাওয়া দুজন ব্যক্তি, হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করছে। ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকেই দুজন ব্যক্তি যাচ্ছে এবং তাদেরকে অতিক্রম করছে 9 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? অবভিয়াসলি এখানে ব্যক্তির দৈর্ঘ্য 0, ব্যক্তির দৈর্ঘ্য আমরা ধরবো না, ট্রেনের দৈর্ঘ্যটাই ধরবো। এখানে ট্রেনটা যেটা দেওয়া আছে ট্রেনের সম্পর্কে ট্রেন শুধু বলেছে যে ওই ব্যক্তি দুজনকে 9 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করছে এবং তাদের গতিবেগ হচ্ছে, যারা ওই দুজন ব্যক্তির গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা। আর কিছুই দেওয়া নেই। তো এইখানে 2 কিলোমিটার ঘন্টাকে, এই যে গতিবেগটা, এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে করব। তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা সমান 2 গুণিতক 5-এর 18 সমান, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 5-এর 9 মিটার পার সেকেন্ড। এটা একটা হলো। আবার দ্বিতীয় গতিবেগ দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। একে আর ক্যালকুলেশন করবো না, এটা ডবল হচ্ছে, একে 2 দিয়ে গুণ করে দেবো, যেটাতে আসবে কত? 10/9 মিটার পার সেকেন্ড। দুটো আমরা গতিবেগ পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে যে দুটো এই গতিবেগের একটা 9 মিনিটে, একটা 9 সেকেন্ডে, একটা 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ট্রেনটির গতিবেগ একটা ধরে নেব এবং ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব। ধরিলাম ট্রেনটির দৈর্ঘ্য সমান x মিটার ও গতিবেগ সমান y মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে আমাদের? অতএব কন্ডিশন যেটা আমরা কি পাচ্ছি, তাহলে এই যে দৈর্ঘ্যটা একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে ওই দৈর্ঘ্যটা অতিক্রম করবে কত গতিবেগে অতিক্রম করবে না প্রথমকে এই গতিবেগে এবং দ্বিতীয়কে এই গতিবেগে। তাহলে প্রথমকে যে গতিবেগে অতিক্রম করছে তাদের আমাদের এই যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে এবং কোন গতিবেগে অতিক্রম করছে, এদের আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ কত না এইটা ট্রেনের দৈর্ঘ্য আর এটা ওই ব্যক্তির দৈর্ঘ্য। এবারে এই দুজন যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে সময় লাগছে, এটা সমান কত হচ্ছে? 9 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ দিয়ে এটা 9 হচ্ছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে ওই একই রকমভাবে আমরা পাবো x/y মাইনাস 10/9 সমান 10। 9 ও 10 সেকেন্ড অতিক্রম যেহেতু করে, এই দুটো আমরা কন্ডিশন পেলাম। এবারে এই দুটোকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে x এর মান বের করব। এখান থেকে প্রথমটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখানে এটা x নয়, এটা y হবে। এই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, উপরে 9x থাকছে, নিচে 9y মাইনাস 5 ইজিক্যাল টু 9, 9 কেটে যাবে, তাহলে 9y মাইনাস 5 ইজিক্যাল টু x। এটুকুই বেঁচে থাকছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা থাকবে এটা 9x/9y মাইনাস 10 ইজিক্যাল টু, আচ্ছা এখানে একটা এই 9টা তো উপরে চলে যাচ্ছে, এখানে 10 যেমন আছে তেমন থেকে যাবে। তো সেক্ষেত্রে এটা বসে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা 9x সমান পাবো কি? 10 গুণিতক 9y মাইনাস 10। এটা একটা পাচ্ছি।
তো এইখানে যদি আমি এই রকমের দুটো আমরা এখানে x এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু y এর মানটা পেয়ে যাব, আবার সেখান থেকে x এর মানটা পাবো। এই যে এখানে x এর মানটা আছে, x এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 9 গুণিতক 9y মাইনাস 5 সমান 10, 9y মাইনাস 10। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি, 9 9 81, y মাইনাস 5 9 45 সমান 90y মাইনাস 100। তাহলে এটাকে এপাশে আনলে 9y আসবে, এটা ওপাশে গেলে 55। এই ক্ষেত্রে আমরা y এর মানটা পাবো কত, 55/9। y এর মানটা পাচ্ছি 55/9। এখানে যদি বসিয়ে দিই তাহলে 9 গুণিতক 55/9 মাইনাস 5 ইজিক্যাল টু x। 9 9 কেটে গেল, তাহলে 55 মাইনাস 5, x এর মান হচ্ছে কত, 50। তাহলে x এর মান পেলাম আমরা কত, 50। ক্যালকুলেশনটা দেখে না, x এর মান এখানে 50 পেয়েছি। তাহলে x আমরা কি ধরেছিলাম, 10টির দৈর্ঘ্য, ওটাই আমাদের চেয়েছে 10টির দৈর্ঘ্য। আমরা y এখানে yটা ধরেছিলাম গতিবেগ, y যেহেতু উত্তর চাইনি x উত্তর চেয়েছে, সেই জন্য এক্সট্রা বের করতে হলো। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটা কিন্তু নতুন ধরনের অঙ্ক একবারে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক একেবারে এইগুলো সব আগের অঙ্কের চেয়ে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই যে অঙ্কটা একটু লক্ষ্য করো, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে। এরপরে ওই একই রকমের অঙ্ক, কিন্তু সেখানে ট্রেনের গতিবেগ চাইবে। 53 দাগের অঙ্ক। এটা বলেছে, দেখে নিই এটা কি বলেছে। একটি ট্রেন রেল লাইন ধার দিয়ে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করলো। প্রথম জনকে 4.5 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অপরজনকে 5.4 কিলোমিটার পার ঘন্টা বেগে দুজন হাঁটছে। ট্রেনটির যথাক্রমে 8.4 এবং 8.5 সেকেন্ডে তাদেরকে অতিক্রম করলো। উভয় ব্যক্তি একই দিকে হাঁটে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? হুবহু একই রকমের অঙ্ক, কিন্তু একটু আলাদা। আগেরটাতে যেটা চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য, এখানে চেয়েছে ট্রেনের গতিবেগ। একটু অন্য ধরনের হবে, যেখানে অনেকটাই একই রকম, কিন্তু উত্তরের সময় একটু চেঞ্জ হবে। তো তার আগে আমরা প্রাথমিক অবস্থানে এদের যে গতিবেগটা দেওয়া আছে, সেই গতিবেগটাকে আমরা চেঞ্জ করব। প্রথমটা আছে যেটা 4.5 কিলোমিটার পার ঘন্টা, এটা সমান কিলোমিটার পার ঘন্টা 4.5 ইন্টু 5.18 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি ক্যালকুলেশন 3 দিয়ে বা 9 দিয়ে কেটে যাবে, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 5/4 মিটার পার সেকেন্ড। তো যেহেতু দশমিক আছে, একে দশমিকে যদি আমি কনভার্ট করে নিই 1.25 মিটার পার সেকেন্ড। অনুভাবে দ্বিতীয়টা গতিবেগ ছিল কত, 5.4 কিমি পার ঘন্টা। তো সেক্ষেত্রে 5.4কে ওই একই রকমভাবে 15/18 দিয়ে মিটার পার সেকেন্ড কেটে যাবে, এটাতে 3/2 মিটার পার সেকেন্ড। তো 3/2কে আমি যদি দশমিকে করি 1.5 মিটার পার সেকেন্ড। এটা হল দুটো আমরা গতিবেগ পেয়ে গেলাম, দুটোই দশমিকে বের করে নিয়েছি মিটার পার সেকেন্ডে। এবারে যেটা বলেছে, এবারে আমরা ধরে নেব যে ট্রেনের গতিবেগটা চেয়েছে, গতিবেগটা ধরে নিই যে ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটি আপেক্ষিক গতিবেগ কত হবে না, এই ক্ষেত্রে প্রথমটার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ যেটা হবে সেটা হচ্ছে x মাইনাস 1.25। এটা কত সময় ধরে যাচ্ছে, 8.4 ঘন্টা ধরে, যেই সেকেন্ড এই সময় ধরে যাচ্ছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে না, x মাইনাস 1.5, সেটা কত, সে 8.5। এই দুটো কিন্তু যেটা হচ্ছে যে
যে দূরত্বটা অতিক্রম করছে এই সময় সেই দূরত্বটা কিন্তু একই। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো। সমান করে দিলে তাহলে আমরা কি পাবো এখান থেকে আমরা দেখে নিই। দুটো থেকে এক্স বের করব, এক্স বের করলে এখানে 8.5 সরি 8.4 এক্স মাইনাস 8.4 যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে, এটা আসবে। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে 8.5x আর এর সঙ্গে যদি আমি গুণ করি এটা দাঁড়াবে কত 12.75 এর কাছে এই রকমের। তো এইটা গেল। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা যদি ওপাশে নিয়ে যাই, এটা যদি এ পাশে আনি, তাহলে মোট যেটা দাঁড়াচ্ছে আমাদের যে 0.1x সমান 2.25। তাহলে এখানে x সমান হবে কত 2.25 0.1। এবারে তোমরা দশমিক উঠিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দিতে পারো। এটা যেহেতু দু ঘর, এটা এক ঘর আছে, এখানে একটা শূন্য বসবে, মানে 225/10। এবারে ওটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করব এখানে এটা যেটা বেরোলো এটাকে আমরা কিসে করব না কিলোমিটার পার ঘন্টা। যেহেতু উত্তরগুলো আছে সব কিলোমিটার পার ঘন্টা, এইগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এটা এভাবে রাখা যেতে পারে বা এটাকে 225/10 করে দিতে পারি। এটা থাকলো, বা 5 দিয়ে কেটে দিতে পারি। 5 4 20, 5 5 25, 5 2 10, 45/2। আচ্ছা, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে। অতএব নির্ণেয় গতিবেগ সমান কত ট্রেনটির গতিবেগ। তো তাহলে ট্রেনটির আমরা গতিবেগ যেটা পাবো সেটা হচ্ছে কত 45/2 গুণিতক 18/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 81 কিমি পার ঘন্টা দাঁড়াবে। এটাই হবে আমাদের উত্তর, 81 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। নেক্সট অঙ্ক দেখে নেব, খুব বড় অঙ্ক। এখানে অঙ্কটা বড় না, এর অপশানগুলো আছে। তো দুজন ব্যক্তি যথাক্রমে 6 কিলোমিটার পার ঘন্টা এবং 7.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে দৌড়াচ্ছে, এবং একই দিকে যাওয়া গতিশীল একটি ট্রেন যথাক্রমে 5 সেকেন্ডে এবং 5.12 সেকেন্ডে তাদের অতিক্রম করলো। ট্রেন দুটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত? এখানে ওই প্রথম অঙ্কটারই মতো এখানে গতিবেগ এবং যেটা ট্রেন দুটির দৈর্ঘ্য এবং গতিবেগ এই দুটো জিনিস কিন্তু আমরা ধরে নেব। প্রথম অঙ্কের মতোই ক্যালকুলেশন হবে পুরোটা, তোমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো বোঝ করে। এই ক্ষেত্রে আমরা কি করছি তাহলে না, প্রথমে যেটা আমরা করে নেব যে ধরে নেব যে ট্রেনটির দৈর্ঘ্য সমান x মিটার ও গতিবেগ সমান y মিটার পার সেকেন্ড। এখানে যে দুজন ব্যক্তি বলেছে, তাহলে দুজন ব্যক্তির মধ্যে প্রথম জনের গতিবেগ তাহলে হচ্ছে কত 6 কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে করি, 6 গুণিতক 5 × 18, 6 3 18, তাহলে 5 × 3 মিটার পার সেকেন্ড। অনুভাবে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হয়েছে? দ্বিতীয় ব্যক্তির গতিবেগ এখানে ছিল কত 7.5 সমান 7 2 14, একে 15, 15/2 কিমি পার ঘন্টা ছিল। এটাকে একটু চেঞ্জ করব, এত কিলোমিটার পার ঘন্টা হলে 15/2
ইন্টু 5/18, এটা 5 3 15, 6 3 18, 25/12 মিটার পার সেকেন্ড। এই গেল দুটোর গতিবেগ আমরা পেয়ে গেলাম, মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম। এবারে আমরা আগের ক্যালকুলেশনের মতো ক্যালকুলেশন একই রকমভাবে করব। অতএব x/x হচ্ছে কি না ট্রেনটির দৈর্ঘ্য, কারণ ওই ব্যক্তিকে যদি অতিক্রম করি তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তো সেই ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য হচ্ছে x, এবং তাদের আপেক্ষিক গতিবেগ ছিল একজনের y আর একজনের 5/3, y মাইনাস 5/3, সেটা সমান 5 সেকেন্ডে যেহেতু অতিক্রম করেছে সমান 5। আর একটা যেটা হচ্ছে সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে x/y মাইনাস 25/12, ওই একই রকমভাবে হবে বাই 11/2, মানে 5.5 হচ্ছে মানে 11/2। এবারে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা সিম্পল ক্যালকুলেশন, এমনি যোগ বিয়োগ গুণ ভাগের যেটা নিয়ম সেটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে। এটার ক্ষেত্রে দুটোতে ক্যালকুলেশন করলে আসবে, প্রথমটাতে এই দুটো যদি ক্যালকুলেশন করি এটা থেকে x আসবে 275/12 আর y আসবে 25/4। তো বড় বড় সংখ্যা আসছে, তাহলে x আমরা ধরেছিলাম কত, x ধরেছিলাম ট্রেনের দৈর্ঘ্য, এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে, আমি এখানে করলাম না। তো 275/12 এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এটাকে আমরা দশমিকে করে নিতে পারি। আর y সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে গতিবেগ, সেটা হচ্ছে 25/4, এটাও দশমিকে করব আমরা। দশমিকে করলে আমাদের 275/12, একে যদি দশমিকে করি 22.916। আর 25/4, 4 6 4 24, 6, আচ্ছা এটাকে তো মিটার পার সেকেন্ডে ছিল, এটাকে কিলোমিটারে করে নিই, কিলোমিটার পার ঘন্টাতে করে নিই, ওটা তো মিটারে হয়ে যাচ্ছে, এটা কিলোমিটার পার ঘন্টা। y সমান 25/4, কিলোমিটার পার ঘন্টা যদি করি এটার সঙ্গে আমরা গুণ করব কত না, এটার সঙ্গে গুণ করব আমরা 18/5 গুণ করব, 5 5 25, 9 2 45/2, তার মানে কত হচ্ছে 22.5 কিমি পার ঘন্টা। তাহলে 22.5 কিমি পার ঘন্টা হচ্ছে তার গতিবেগ, ওয়াইয়ের মানটা 22.5, এই দুটোতেই 22.5 আছে, আর প্রথমটা আছে এটা 22, প্রায় এটা 22.92। তো এটাকে আমরা 92 ধরবো, এইটা তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, রাউন্ড অফ ফিগারে এখানে দেওয়া হয়েছে। তো এটাই গেল। এই ধরনের অঙ্ক থাকতে পারে, বিভিন্ন ধরনের বড় বড় উত্তরও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে এককটা কি আছে এবং কার সঙ্গে ম্যাচ করছে। 55 দাগের অঙ্কে চলে যাই। 55 দাগের অঙ্কটা কি বলেছে, এটাতে বলেছে যে একটি ট্রেন একই দিকে a মিটার পার সেকেন্ড এবং a+1 মিটার পার সেকেন্ড গতিবেগে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে যথাক্রমে b সেকেন্ডে এবং b+1 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা ধরে নেব ট্রেনের দৈর্ঘ্য এবং তার গতিবেগ, একই রকমভাবে ধরি। ট্রেনের দৈর্ঘ্য যেটা হবে, ট্রেনের দৈর্ঘ্যটা আমরা x ধরলাম, x মিটার, ও গতিবেগ সমান y মিটার পার সেকেন্ড। তাহলে যেটা আমরা এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুসারে যেটা পাবো সেটা হচ্ছে কি না x/y মাইনাস a। আচ্ছা, একই দিকে যাচ্ছে একটি ট্রেন, একই দিকে যাওয়া এক ব্যক্তি a মিটার পার সেকেন্ড a+1 সেকেন্ড গতিবেগে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করলো b সেকেন্ডে এবং b+1 সেকেন্ডে। এই যে প্রথম ব্যক্তি, এর
গতিবেগ হচ্ছে এ মিটার পার সেকেন্ড। আচ্ছা, ট্রেনের গতিবেগ ছিল এক্স মিটার পার সেকেন্ড, ট্রেনের গতিবেগ ওয়াই মিটার পার সেকেন্ড, তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে ওয়াই মাইনাস এ, এবং তারা কতটা অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এক্স, তাহলে এক্স বাই ওয়াই মাইনাস এ। এটা সমান কত হবে, যত সেকেন্ডে অতিক্রম করেছিল সেটাই হবে, কত সেকেন্ডে অতিক্রম করেছিল না বি সেকেন্ডে অতিক্রম করেছিল। অনুরূপভাবে আরেকটা কন্ডিশন আমরা পাবো এক্স বাই ওয়াই মাইনাস এ প্লাস ওয়ান, সেখানে কি আছে এ প্লাস ওয়ান মিটার পার সেকেন্ডের গতিবেগ ছিল, তাহলে আপেক্ষিক গতিবেগ এভাবে বের করলাম, এটা সমান কত সেকেন্ডে এটা যাচ্ছে বি প্লাস ওয়ান সেকেন্ডে, এটা সমান হবে বি প্লাস ওয়ান। এই হচ্ছে দুটো আমরা ইকুয়েশন পেলাম, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই এর মানটা বের করব। বিশেষ কিছুই নয়, এখানে আমি ক্যালকুলেশনটা এখানে যদি বির মানটা, এই যে বির মানটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে দরকার নেই, আমরা দুটো ইকুয়েশন করব, দুটো ইকুয়েশন করে সেখান থেকে ক্যালকুলেশন করব, সেটাও করা যেতে পারে। এখান থেকে এক্স এর মানটা বের করলাম বি ইন্টু ওয়াই মাইনাস এ, আবার এটা এক্স সমান হচ্ছে বি প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এ প্লাস ওয়ান। এটা দুটো আমরা এক্স পেলাম, এই দুটোকে আমরা সমান করে দেবো। সমান করে দিলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো, অতএব বি ইন্টু ওয়াই মাইনাস এ সমান বি প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস এ প্লাস ওয়ান। ঠিক আছে, এবারে আমরা এটাকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে ক্যালকুলেশন করব, যেখানে আমরা ওয়াই সমান পাবো এ প্লাস বি প্লাস ওয়ান। তো তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য এখানে ট্রেনটির গতিবেগ ধরেছিলাম ওয়াই এবং ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম এক্স। আমাদের ট্রেনের গতিবেগ চেয়েছে, তাহলে ট্রেনের গতিবেগটা ওয়াই, তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান, এটাই হবে মিটার পার সেকেন্ড, এটা হবে ট্রেনের গতিবেগ। তাহলে বি দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে আমাদের উত্তর। এরপর চলে যাব নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক 56 দাগের অঙ্ক। এটা বলেছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে যাত্রা করে এবং পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। যদি একটি ট্রেনের গতিবেগ অপর ট্রেনের গতিবেগের দ্বিগুণ হয়, এখানে কিন্তু ট্রেনের গতিবেগটা দ্বিগুণ বলেছে, এটা মাথায় রাখতে হবে। দ্রুততম ট্রেন যার তাহলে গতিবেগটা দ্বিগুণ, সেটা দ্রুততম ট্রেন, তাহলে দ্রুততম ট্রেনটির গতিবেগ কত হবে? তো একটি ট্রেনের গতিবেগ যদি আমি এক্স ধরি, অপরটাকে আমরা 2x ধরে নিতে পারবো, এবং তারা বলেছে তারা সমান দৈর্ঘ্যের এবং দৈর্ঘ্যটা কত 100 মিটার করে। ট্রেন দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। পরস্পরকে যদি অতিক্রম করে বিপরীত দিক থেকে, তাদের মোট অতিক্রম করতে হবে কত 100 প্লাস 100 মোট 200, এবং তাদের আপেক্ষিক গতিবেগ সেক্ষেত্রে আমাদের দেখে নেবো ওখান থেকে কিভাবে কি করা যায় একটু দেখে নেব। এখানে তাহলে প্রথমে যেটা আমরা ধরবো যে ট্রেনটির গতিবেগ ধীর গতি সম্পন্ন এবং দ্রুত গতির, যে ধরি ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ সমান x মিটার এবং দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ সমান হচ্ছে কত y মিটার। সরি, দ্রুত গতি সম্পন্ন এর ডবল, y নয়, এটাকে 2x মিটার। এইবারে দুজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ, যেহেতু দুটো পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ x প্লাস 2x সমান হচ্ছে 3x মিটার পার সেকেন্ড। গতিবেগ দেওয়া আছে, এটা মিটার পার সেকেন্ড। এইবারে যেটা কন্ডিশন বলেছে যে 8 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করে, অতএব পরস্পরকে অতিক্রম করতে গেলে মোট অতিক্রম করতে হবে কত 100 প্লাস 100, যেহেতু দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা 8 সেকেন্ডে অতিক্রম করে, এটাই তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটা হচ্ছে গতিবেগের সঙ্গে সমান, সেটা 3x এর সঙ্গে সমান হবে। সিম্পল ক্যালকুলেশন। এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান কি হবে 200 বাই 8 গুণিতক 3, তাহলে আমরা কি পাচ্ছি
8 2 16, 8 5 40, 25/3। এটা আমরা পাচ্ছি 25/3, x এর মান পেলাম 25/3। তাহলে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ x ছিল কি, যেটা ধীর গতি সম্পন্ন, অতএব দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ কত হবে না 25, এটা দ্বিগুণ হবে 25/3 × 2 সমান হচ্ছে 50/3। এটা হচ্ছে আমার যেটা পেলাম, এটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ। তাহলে একে, এটা মিটার পার সেকেন্ডে এলো, সমান এটাকে যদি কিলোমিটারে করতে যাই, কিলোমিটার পার ঘন্টায়, তাহলে একে 18/5 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কত, 6 3 18 10, মানে 60 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের উত্তর 60। সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নিই এটা কি বলেছে। 57 দাগের অঙ্ক বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে অতিক্রম করে। মাইলস্টোনের এখানে কোনো দৈর্ঘ্য আমরা ধরবো না। বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তিকে ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এখানে দুটো জিনিস কিন্তু আলাদা আছে। একটা, যে বিপরীত দিকে যে আসছে তারও দৈর্ঘ্য নেই, কিন্তু মাইলস্টোনেরও দৈর্ঘ্য আমরা ধরবো না। কিন্তু মাইলস্টোনটা হচ্ছে স্থির এবং বিপরীত দিক থেকে যে এসছে সে হচ্ছে গতিশীল। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। ট্রেনের গতিবেগ কত হবে, ইন্ডাস্ট্রি অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে আমরা প্রথমে কি করব, যে ট্রেনের যে গতিবেগটা দেওয়া আছে, ট্রেনের গতিবেগ দেওয়া নেই অ্যাকচুয়াল, সেটাকে বের করে নিতে হবে। তো এটা বাই 15, মানে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার যেটা হচ্ছে ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। এবারে যেটা দ্বিতীয় ট্রেনটা যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা গতিবেগটা ধরে নেব। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, এটা প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আসার সমান দৈর্ঘ্যের, দৈর্ঘ্য কিন্তু সমান হবে। ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করছে, তার গতিবেগ কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগকে আমরা ধরে নেব, ধরি x মিটার পার সেকেন্ড। তাহলে দুটোর আপেক্ষিক গতিবেগ টেন প্লাস এক্স মিটার পার সেকেন্ড। এটা আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম। এবারে যেটা কন্ডিশন হচ্ছে কত, যে সেম দৈর্ঘ্যের মানে মোট তাকে অতিক্রম করতে হচ্ছে, পরস্পরকে যদি অতিক্রম করে তাহলে 150 প্লাস 150 মানে 300। 300টা কত সময়ে অতিক্রম করছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। সেটা আচ্ছা, এখানে সময়টা যেটা হচ্ছে 12 সেকেন্ড, কিন্তু আপেক্ষিক গতিবেগটা হচ্ছে এটা। এটা দুরকমভাবে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। 300/12 সমান 10 প্লাস এক্স করতে পারি, বা 300/10 প্লাস এক্স সমান 12 করতে পারি। অ্যাকচুয়াল অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়, আবার অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান গতিবেগ, যে কোনো একটা দিয়ে আমরা করতে পারি। এখান থেকে আমরা এক্স এর মান বের করব খুব সহজভাবে, ক্যালকুলেশন এখানে আলাদা কিছুই নেই। 300 সমান 120 প্লাস 12x। এখান থেকে x সমান বেরোবে 300 মাইনাস 120, তার মানে হচ্ছে 180/12, সেটা সমান হচ্ছে কত, 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ড হবে 15 মিটার পার সেকেন্ড। তো এখানে 15 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার করব। অতএব নির্ণেয় দৈর্ঘ্য, নির্ণেয় গতিবেগ পনেরো গুণিতক, এই ক্ষেত্রে আমাদের মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার
ঘন্টায় নিয়ে যেতে হবে, 5 3 15, তাহলে আমরা যেটা পেলাম 54 কিমি পার ঘন্টা। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক 58 দাগের অঙ্ক বলেছে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে ধাবমান একটি ট্রেন একই দিকে যাওয়া একজন সাইকেল আরোহীকে 10-20 সেকেন্ডে অতিক্রম করলো। যদি সাইকেল আরোহী 5 মিটার পার সেকেন্ড গতিবেগে বিপরীত দিক থেকে যাত্রা করে তাহলে সাইকেলের দৈর্ঘ্য 1 মিটার হয়। তাহলে কত সময় ট্রেনটি সাইকেল আরোহীকে অতিক্রম করবে? তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা যেটা থাকবে, ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নেব। ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান, ট্রেনের দৈর্ঘ্য এখানে x মিটার আমরা ধরে নিচ্ছি, তাহলে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রেনের দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে সাইকেল আরোহীকে অতিক্রম করতে গেলে সাইকেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে মোট তাকে x + 1 মিটার অতিক্রম করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে x + 1 = 15 - 5, এটা আপেক্ষিক গতিবেগ যেটা 20 সেকেন্ডে অতিক্রম করছে, সেটা এটা থেকে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশন। এখান থেকে কি পাবো, এটা তো 10 বেরোচ্ছে মানে 200, তাহলে x সমান হবে কত, 200 - 1 মানে 199। মুখে ক্যালকুলেশন করে দিলাম, বিশেষ কিছু ক্যালকুলেশন নেই। এত মিটার। আমাদের কি চেয়েছে যে আরোহীকে অতিক্রম করতে গেলে কত সময় লাগবে, ট্রেনটি সাইকেল আরোহীকে অতিক্রম করতে কত সময় লাগবে, তো সেই সময়টা চেয়েছে। তাহলে নির্ণয় সময়, সময়টা কত না x + 1/15 + 5, এইটা হচ্ছে সেকেন্ড। এখানে x হচ্ছে 199 মানে উপরে থাকছে 200/20, 0 0 কেটে গেল, এটা 10 সমান 10 সেকেন্ড। বির দাগের অপশনটা কারেক্ট অপশন, 10 সেকেন্ড হবে উত্তর। এখানে এই যে নির্ণয় সময়টা কিভাবে বের করলাম, নির্ণয় সময়টা যেটা হচ্ছে আমাদের কি চেয়েছে না, আমাদের চেয়েছে ট্রেনটি সাইকেল আরোহীকে অতিক্রম করবে। সাইকেল আরোহীকে যদি অতিক্রম করতে চায় ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সাইকেলের দৈর্ঘ্য দুটো অতিক্রম করতে হবে, মোট দৈর্ঘ্য হচ্ছে x + 1। আর তাহলে তাকে কত দিয়ে ভাগ করব, আপেক্ষিক দুটো বিপরীতমুখী মানে বিপরীত দিকে আসছে, তো বিপরীত দিকে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে সেটা আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এটা বিয়োগ হয়েছিল, এক্ষেত্রে যোগ হবে। এক্ষেত্রে 15 + 5 দুজনের গতিবেগ, সেটা যোগ হলো, সেটা দিয়ে ভাগ হলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই এখানে গতিবেগ করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে সময়। তাহলে এইভাবে আমরা সময় পেয়ে গেলাম। তাহলে এটার উত্তর হবে 10 সেকেন্ড। এরপরে চলে যাচ্ছি পরের অঙ্কে, 59 দাগের অঙ্ক। কি বলেছে একবার দেখে নিই। বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলেন যে একটি ট্রেন তাকে 3 সেকেন্ডে অতিক্রম করে এবং অপর একটি ট্রেন 3 সেকেন্ডে অতিক্রম করে, অপর একটি সমান দৈর্ঘ্যের ট্রেন বিপরীত দিক থেকে এসে 4 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি একে অপরকে কত সময় অতিক্রম করে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাতে যেটা বলেছে যে স্টেশনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, সে দেখলো যে একটি ট্রেন তাকে 3 সেকেন্ডে অতিক্রম করছে এবং অপর দিক থেকে আসা আরেকটি একই দৈর্ঘ্য, ট্রেনের দুটির দৈর্ঘ্য একই, তো একই দৈর্ঘ্যের ট্রেন বিপরীত দিক থেকে সে 4 সেকেন্ডে অতিক্রম করছে। একটা ট্রেন 3 সেকেন্ডে আর একটা ট্রেন 4 সেকেন্ডে তাকে অতিক্রম করে। আচ্ছা, তাকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। অতএব তারা যদি পরস্পরকে অতিক্রম করে তাহলে সেই সময়টা কত লাগবে, পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো এটার ক্ষেত্রে যেটা দেখার, এটা একেবারে নতুন অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রত্যেকটা ট্রেনের আমরা দৈর্ঘ্য ধরে নেব। ধরিলাম
এক্স মিটার ধরে নিলাম। এইবারে প্রথমটা 30 সেকেন্ডে অতিক্রম করছে, মানে এক্স মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ সমান হচ্ছে x/3 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ সমান হচ্ছে কত, x/4 মিটার পার সেকেন্ড। এইবারে যেটা হচ্ছে কি, যে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। পরস্পর মানে দুটোর দৈর্ঘ্য তো সমান, x প্লাস এক্স, এটা যেটা অতিক্রান্ত দূরত্ব, এবং সেক্ষেত্রে আমাদের দুটোর আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, এটা প্লাস এটা, তাহলে এক্স প্লাস এক্স বাই এটা প্লাস এটা, যেটা পরস্পরকে অতিক্রম করে সেটা কত সময় অতিক্রম করবে সেখান থেকে বের করতে হবে, এটা দিয়ে ভাগ করলে দেখা যাক ওটা কি হয়। তাহলে আমাদের সময় কত লাগছে, সময় সমান x প্লাস এক্স বাই এক্স বাই 3 প্লাস এক্স বাই 4, তাহলে উপরে থাকছে 2x আর নিচে থাকছে 4 3 7, 7x বাই 4 3 12, আচ্ছা উপরে উঠবে এটা 24/7, 24/7 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নির্ণয় সময়, সেটা হচ্ছে কত, 7 3 21, 3 পূর্ণ 3 7 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সময়, 3 পূর্ণ 3 7। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এখানে অনেক ধরনের অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং নতুন নতুন অঙ্ক এইগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখা ভীষণ জরুরি। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, এবং যারা পুরনো তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।